আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? অডিও কি ক্লিয়ার আসছে? ওকে, আচ্ছা কোন রকম কোনো সমস্যা হচ্ছে না তো ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য? আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? আরেকবার একটু রিপ্লাই দাও। সবাই কি শুনতে পাচ্ছ? সবাই একটু জানাও সবাই শুনতে পাচ্ছ কিনা, অডিও ক্লিয়ার আসছে কিনা। বাফারিং, ওকে, লেটস সি। ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। ঠিক 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 ঠিক, আচ্ছা বেশ, চলো শুরু করে দেখা যাচ্ছে ক্লাস। আচ্ছা দেখো, সবাই একটা জিনিস বলছিল যে টেন্সের টোটাল ক্লাসটা আমাদের এক জায়গায় যায়, তো সেই জন্য তোমাদের টেন্সের টোটাল ক্লাসটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো জাস্ট আচ্ছা বেশ দেখো, আচ্ছা ফার্স্টে আমি লিখছি টেন্স, তাই তো? আচ্ছা টেন্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ টেন্স বলো? টেন্স মিনস টাইম, টেন্স মিনস টাইম। টাইম মানে কি? সময়। এবার কিসের সময়? তাহলে টেন্সকে আমরা যদি ভাগ করি, টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। ফার্স্টে আমি লিখছি টেন্সকে টাইম, টাইম মানে তোমরা সবাই জানো সময়, এবং টেন্সকে আরেক রকম ভাবে ভাগ করছি যেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ। তাহলে সময় এবং তার সঙ্গে সঙ্গে কাজ, এই দুই ভাগে আমি টেন্সকে ভাগ করছি।
আজকে এই ক্লাসের মধ্যে তোমাদের টোটাল টেন্স আমি কভার করব, যতগুলো টেন্স আছে সবগুলো টেন্স কভার করব, তাই তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। বেশ, দেখো এবার যেটা বলছি, তাহলে টাইম মানে হচ্ছে কি সময়, তাই তো? সবটা কভার হচ্ছে না, সবটা কভার হচ্ছে, হচ্ছে সবটা কভার হয়েছে। আচ্ছা বেশ, দেখো তাহলে টেন্স মানে কি বলছি, টাইম, তার সঙ্গে সঙ্গে কি আসছি, টেন্স কে আরেকটাকে ভাগ করছি আমি, যেটা ওয়ার্ক। এবার টাইমের দিক দিয়ে টাইমকে তিন ভাগে ভাগ করছি, 1 2 3। ফার্স্ট আমি লিখছি প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইম মানে কি বর্তমান সময়। এরপর আমি লিখছি পাস্ট টাইম। পাস্ট মানে কি অতীত সময়, মানে যে কাজটা আমাদের অলরেডি হয়ে গেছে। এবং নেক্সট আমরা আসছি ফিউচার টাইম। ফিউচার টাইম মানে কি যেই কাজটা ভবিষ্যতে হবে সেটাকে কি বলা হয় বলো, ফিউচার। তাহলে প্রেজেন্ট মানে কি বর্তমান সময়, পাস্ট মানে কি অতীত, এবং ফিউচার মানে কি ভবিষ্যৎ, মানে হুইচ ইজ ইয়েট টু বি ডান, মানে যেটা এখনো আমাদের হয়নি, যেটা আমাদের হতে হবে। আর কাজ বা ওয়ার্কের দিক দিয়ে টেন্সকে কবে ভাগ করা হয়, দেখো নাম্বার 1 দিয়ে আমরা আসছি ইনডেফিনাইট। ইনডেফিনাইট মানে কি, ইনডেফিনাইট মানেটাও লিখি, আবারও বলছি দেখো, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, এবং ফিউচার মানে ভবিষ্যৎ। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট, তোমরা সবাই জানো। ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি যেটা এখনো নির্দিষ্ট হতে পারেনি, সেটাকে আমরা কি বলি সাধারণত অনির্দিষ্ট বলি। যেটা নির্দিষ্ট নয় সেটাকে অনির্দিষ্ট, সেটাকে ইনডেফিনিট। মানে কাজটা, কোনো একটা কাজ অনির্দিষ্ট সময় হচ্ছে বা অনির্দিষ্ট ভাবে হচ্ছে। নেক্সট আমরা নাম্বার 2 দিয়ে আমরা আসছি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, দেখো যেই কাজটা এখন চলছে সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। কি বলা হয়, যে কাজটা এখন চলছে সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। আবার রিপিট করছি, যেই কাজটা বর্তমানে চলছে সেই কাজটাকে বলা হয় কি কন্টিনিউয়াস। তাহলে আবার আসছি, ইনডেফিনিট বলতে কি বোঝায়, যেটা সাধারণত অনির্দিষ্ট ভাবে থাকে সেটাকে ইনডেফিনিট বলা হয়। কন্টিনিউয়াস মানে কি যেটা সাধারণত কি থাকে বলো, চলতে থাকে, সেটাকেই কন্টিনিউয়াস বলা হয়। নেক্সট আমরা লাস্ট থার্ড নাম্বার আমরা আসছি, তাহলে কন্টিনিউয়াস মানে এটা লিখছি আমি চলতে থাকা। নেক্সট আমরা আসছি পারফেক্ট, PERFECT, পারফেক্ট। পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে সুসম্পন্ন হয়ে যাওয়া। সু এইভাবে একটা ইয়ে করে দিয়ে, তা তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে, মানে এই সাইনটা যখন আমরা কি বলি বলো, পারফেক্ট বলি, মানে কি বলো, সুসম্পন্ন হয়ে যাওয়া। তাহলে কোনো কাজ যখন সুসম্পন্ন হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলি, পারফেক্ট বলি। আর এই লাস্ট আমরা আসছি নাম্বার 4 দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি যেটা সুসম্পন্ন হয়ে লাগছে। পারফেক্ট হয়ে যেটা চলতে থাকে সেটাকে কি বলা হয় বলো, পারফেক্ট